গাইস, আজকে হলো 25শে ডিসেম্বর। আজকে আমরা কিন্তু সবাই মিলে ঘুরতে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি ঘুরতে? গোয়া। গোয়া যাচ্ছি আমি। এই যে তানিশা রেডি। তো চলো, আজখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলো এখন যাওয়া যাক। আমাদের লাগেজ একে একে নিচে নিয়ে যাওয়া হচ্ছে। আর জলের বোতলগুলো ভরে নিলেই আমাদের মোটামুটি সব প্যাকিং কমপ্লিট। রাতের খাবারও আমরা তুলে নিয়েছি। তো চলো, তো এখন আমরা গাড়িতে বসে পড়েছি। তো এখন আমরা যাব, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হুগলি। হুগলিতে গিয়ে আমরা নাইট স্টে করব। ওখানে মানে আমাদের হোটেল বুক করা আছে অলরেডি। তো ওখানে হোটেলে আমরা রাত্রিটা স্টে করব। মোটামুটি এই 1টার দিকে পৌঁছাবো। মোটামুটি দেখা যাক কতক্ষণ লাগে। তো ওখানে নাইটটা স্টে করে তারপরের দিন আবার সকালে চলে যাবো নেক্সট আমাদের গোয়া। আর ওখান থেকে মোটামুটি 100 কিলোমিটার। তো এখন আমরা ওয়ারারের ওপর দিয়ে যাব। এখন তো আমরা কুশাইগুড়া আছি, যেখানে আমরা গ্রসারি শপিং করতে আসি, ওখানে আছি। তো এরপরে আমরা ওয়ারার ধরে বেরিয়ে যাব। আর এই যে তানিশ ঘুমিয়ে পড়েছে, আর ত্রিশ ওদিকে ওই যে বসে আছে হাবলু মেরে। আর এই যে শিল্পীও গাড়ি চালাচ্ছে, বিজি। তো এখন আমরা আস্তে আস্তে যাব। চলো যাওয়া যাক। টোল ট্যাক্স, এখানে টোল ট্যাক্সের পরেই চলে যাবো আমরা ওআরআর রোড ধরছি। এই যে, তো এখন মোটামুটি দেখাচ্ছে 10 ঘন্টা 44 মিনিট মতো দেখাচ্ছে হুগলি। তো চলো এখন ওআরআর ওপর দিয়ে উঠে যাওয়া যাক NH 44 ওপর দিয়ে। আর এখন আমাদের 9 ঘন্টা 46 মিনিট, পরে 10 ঘন্টা এখনো। তো এখন আমরা মুম্বাই হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি। তো এখন চলো যাওয়া যাক, আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলবো। ন্যাশনাল হাইওয়ে 44 থেকে আমরা স্টেট হাইওয়ে 20 নামলাম। এবার 8 কিলোমিটার আমরা ন্যাশনাল হাইওয়ে 167 এ যাব। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। রাস্তাটাই যাচ্ছি, একটু জ্যাম আছে। এরপরে আমরা হাই রোডে উঠবো। এখনো দিনের আলো আছে, তাই ভালো ভিডিও করতে পারছি। এরপরে তো আবার সন্ধে হয়ে যাবে, আর ভালো করে ভিডিও করতে পারবো না। তো আমাদের হোটেল বুকও মোটামুটি কমপ্লিট গোয়াতে। মানে আমরা রাস্তায় যেতে যেতেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছি আর কি। কিছুই তো আর সেভাবে ভেবে চিনতে বেরোনো হয়নি, মানে একদম 2 ঘন্টার মধ্যে ভেবেছি, গুছিয়ে বেরিয়ে গেছি। আর এদিকে ত্রিশকে দেখো, তোমরা কি করছো? তুমি কোথায় যাচ্ছ শোনা? বাবা বলে দাও তো সবাইকে। টাটা যাচ্ছ, জানে না টাটাটা কোথায়। হ্যাঁ, এই যে তানিশ দেখছে, টুকটুক করে দেখছে বদমাসটা। এখন সূর্য অস্ত যাচ্ছে, সানসেট টাইম। কি ভাল লাগছে। তোমাদের একটা জিনিস দেখায়, মানে গাড়িতে যেতে যেতে পাহাড়টাকে এত সুন্দর লাগছে। আর তারপরে দেখো এই যে সূর্যটাকে দেখো, মানে আমার ক্যামেরায় কতটা কি তোমরা বুঝতে পারছো জানি না, কিন্তু আমি চোখে যেটা দেখছি না, মানে অসাধারণ অসাধারণ লাগছে। এত সুন্দর, মনে হচ্ছে যেন একটা আগুনের গোলা একদম মানে চোখের সামনে। দারুণ লাগছে, দারুণ। এখন সূর্যাস্ত হচ্ছে আর আমরা এই রাস্তা দিয়ে এগোচ্ছি। চলো, এখন রাস্তাটা মোটামুটি ফাঁকা। আর কিছুক্ষণের মধ্যে আমরা কর্ণাটকে পৌঁছাবো। কর্ণাটকে পৌঁছানোর পরে আবার দেখতে হবে কতটা। এখন মোটামুটি 7 ঘন্টা 36 মিনিট লাগবে বলছে হুগলি পৌঁছাতে। চলো যাওয়া যাক। এখন ইভিনিং 6:30 মতো আছে, 6:30 মতো বাজছে। তা আমরা এখন কর্ণাটকে মানে ঢুকছি আর কি। আর এই যে একটা ব্রিজ, মানে অন্ধকার তো আমার ফোনে ঠিক সেভাবে বুঝতে পারবে না হয়তো তোমরা। এটা একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো আমরা অলরেডি ঢুকে গেছি।
এরপরে আমরা যেখানে যাব হচ্ছে রায়চুর বলে জায়গাটা, সেখানে আমরা একটুখানি দাঁড়াবো, সেখানে একটুখানি ফ্রেশন আপ, একটু খাওয়া দাওয়া করবো। ওটা জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তাহলে আমাদের অর্ধেক রাস্তা পৌঁছানো হবে, আরও অর্ধেকটা আমাদের আরও যেতে হবে আগে। চলো যাওয়া যাক। রায়চুরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখন বাদাম ভাজা এসব খাচ্ছি। এই যে কি খাচ্ছিস তাত্রিস? বাদাম খাচ্ছি। তানিশ একটু ঘুমাচ্ছে এখনো। আমি বললাম ওখানে একটা ইয়ে আছে, ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে, মানে নর্মাল টেম্পারেচার একটা কোল্ড ড্রিঙ্কস খাবো। পেট্রোল পাম্পে ঢুকছি, এখান থেকে পেট্রোল ভরে নেব। এখানে একটু কম যেহেতু রেট, তাই আমরা ভেবেইছিলাম প্রথম থেকে কর্ণাটকে এসেই পেট্রোল পাম্পে যাব। তো এখন দেখো আমরা পেট্রোল পাম্পে ঢুকছি, এখান থেকে ট্যাঙ্ক ভর্তি করে নেব। দেখো তানিশকে একটা হাতে কোল্ড ড্রিঙ্কস, বাবা দেখা হাতে কি তোর? কোল্ড ড্রিঙ্কস, দেখেছ? সবারই হাতে একটা করে কোল্ড ড্রিঙ্কস। এই যে এটার হাতেও কোল্ড ড্রিঙ্কস। তুমি কি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ? ঘুমু করছিল, ঘুমু করে উঠলো। এখন আমরা কোথায় যাচ্ছি? রাস্তার অবস্থা ভীষণ খারাপ। কর্ণাটকের রাস্তায় প্রচুর ডাইভারশন। হ্যাঁ, আর রাস্তাও খুব একটা যে ভালো তা কিন্তু নয়। হাইওয়ের যে ফিলিংসটা ওটা মাত্র 30-40 কিলোমিটার পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যার জন্য অ্যাভারেজ স্পিড 45-50 কিলোমিটার হয়ে যাচ্ছে পার আওয়ার, যার জন্য আমাদের যেতে অনেকটা সময় লাগছে। হ্যাঁ, প্রচুর ডাইভারশন রাস্তায়, ওয়ার্ক ইন প্রোগ্রেস। হ্যাঁ, এখনো অনেকটা সময় লাগবে। See the condition of the road. খুবই বাজে রাস্তা। ভীষণ বাজে। এরকম অনেকটা রাস্তা এরকম, দিস কাইন্ড অফ রোড ইন এ বিগ স্ট্রেচ। হ্যালো বন্ধুরা, আমরা এখন খাচ্ছি। এই দেখো আমরা খাবার নিয়ে এসেছি, তো সেটা এখন খাচ্ছি। দেখো ত্রিশ খাচ্ছে, আমি খাচ্ছি, আর ওই যে সুপ্রিয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে খাচ্ছে। এখন মোটামুটি 9:30 মতো বাজে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার স্টার্ট করবে গাড়ি। আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি, আর টোল ট্যাক্স ছিল এখানে, তো ওটা হওয়ার পর আমাদের কিন্তু গাড়িটা এখন চেক করলো। হ্যাঁ, কার পেট্রোলিং করে এখানে, তো সমস্ত আমরা যেহেতু অন্য রাজ্য থেকে এসেছি, তাই আমাদের গাড়ির একটা থরো চেক হলো, ওই কাগজপত্র দেখলো সমস্ত কিছু। তো তারপরে আমরা এখন 11:15 বাজে, এখন আমরা আবার স্টার্ট করেছি। চলো তাহলে এখন যাওয়া যাক। এখন চলে এসেছি, এই যে আমাদের হোটেল। এখন ভেতরে যাব লাগেজপত্র নিয়ে। তো চলো, এখন বাজে হচ্ছে কটা বাজে গো? 1:30 মতো বাজে। অনেক রাত হয়ে গেছে, এবার গিয়ে খালি ঘুমাতে হবে। হোটেল সব বন্ধ, কিন্তু সামনেটা খুব সুন্দর সাজানো গোছানো। এখানে মেরি ক্রিসমাস ট্রি ডেকোরেশন করেছে। ওদিকে সুপ্রিয় এন্ট্রি করছে আমাদের ঘরে ঢোকার জন্য। আমরা ঘরে ঢুকবো। এই হলো আমাদের রুম। এক্ষুনি আমরা রুমে ঢুকলাম। এই যে এখান দিয়ে এন্ট্রি, আর এ দেখো টিভি। রুমটা তো দারুণ সুন্দর, মানে দারুণ দারুণ। এখানে এই হলো আমাদের সুন্দর রুমটা। তানি সেই দেখো শুয়ে পড়েছে এসেই। ও এতক্ষণ ধরে জার্নি করে অসুস্থ। আর এই যে দেখো আমাদের সোফা আছে এদিকে, ওদিকে একটা সোফা আছে, টেবিল আছে। এত সুন্দর রুমটা না, আমার খুব পছন্দ হয়েছে। বাবা পড়বি, দাঁড়াও তোমাদের ওয়াশরুমটাও দেখাই, বাথরুমটাও দেখাই। এই যে এখানে স্নান করার জায়গা আছে আলাদাভাবে, কোমর আছে। বাথরুমটা অনেক বড় সড়ো, ভীষণ সুন্দর। এখানে একটা ড্রেসিং টেবিলও আছে, আর এটা ড্রেসিং টেবিল কাম কাভার্ড দুটোই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি। আমাদের দেখে বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড এখন। তো চলো আবার কালকে স্টার্ট হবে। তো আজকের মতো গুড নাইট, বাই বাই।